সোয়া চিলি বানানোর জন্য প্রথমে আমি সোয়াবিনটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে ওতে একে একে হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, লঙ্কা গুঁড়ো, লেবুর রস, ময়দা এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে ওটাকে 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। এটা আপনারা রুটি দিয়ে কিংবা লুচি যে কোনো দিয়ে পরিবেশন করতে পারেন, খেতে খুব ভালো হয়। দেন ওটাকে গরম তেলে ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে শক্ত হয়ে যায়, নরম থাকে না, হালকা করে ভেজে নেব অল্প। দেন পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা এবং আদা রসুন বাটা। তেলের মধ্যে আদা রসুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেব। আমি পুরো রান্নাটাই কেচাপ দিয়েই করছি, সয়া সস ইউজ করছি না। একবার বানাতে পারেন, রান্নাটা খুবই খেতে সুস্বাদু হয়। এখানে একটু নুন দিয়ে দিচ্ছি। এবার আমরা কেচাপটা অ্যাড করে দিলাম। একটু আদা রসুনের সাথে কষিয়ে নেব। তারপর আমরা একে একে পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু অ্যাড করে দেব। ভালো করে কষিয়ে নেব এবং একটু জল দিয়ে সামান্য সয়াবিনগুলো অ্যাড করে দেব। একটু জল দিয়ে 5 মিনিট ফোটানোর পর কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে ঢেকে একটুক্ষণ হতে দেব। তারপর সবার শেষে গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু নেড়ে রান্নাটা নামিয়ে নেব। রান্নাটা খেতে খুবই সুস্বাদু হয়, আপনারা ট্রাই করতে পারেন বাড়িতে। খুবই সহজ একটা রান্না এবং লুচি, রুটি যে কোনোর সাথে আপনারা পরিবেশন করতে পারেন। তো থ্যাংক ইউ।